কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমি কিন্তু অনেক ভালো আছি। তো আজকে কিন্তু তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। অনেকদিন যাবত তোমাদের সাথে কিন্তু আমার ভিডিও শেয়ার করা হয় না, লং ভিডিও। তো চলো আজকে কিন্তু একটা লং ভিডিও তোমাদের সাথে আমি অনেক ঝড় ঝাপটা বেঁধে ভিডিওটা শেয়ার করছি। তো আমার কিন্তু দুপুর এখন বাজে 1টা, আমার কিন্তু স্নান কমপ্লিট, পুজো দেওয়াটাও কমপ্লিট। আর আজকে কিন্তু বার মঙ্গলবার, মানে তোমরা কিন্তু বুঝতেই গেছো ভিডিওর আগে আর এখন আমি তোমাদেরকে বলছি আজকে কিন্তু মা কুলচণ্ডীর ব্রতর আর একটা দিন। আজকে কিন্তু আমাদের ব্রতের কিন্তু 3 সপ্তাহ হচ্ছে, মানে দুবার আগে হয়ে গেছে, এটা কিন্তু 3বার, এখনও কিন্তু 2বার বাকি রয়েছে। তো এটা কিন্তু 3 দিনের পুজো হচ্ছে আজকে। তো আমি এই জন্য চান টান করে নিয়েছি, এবারে কিন্তু শাড়ি পরবো। তো আজকে ভিডিওটা করা কিন্তু বেসিক কারণ হলো তোমাদের সাথে আগের দিন কিন্তু আমি শর্ট ভিডিওতে শেয়ার করেছিলাম ব্রতটা কীভাবে কী হয়, কিন্তু আজকে তোমাদের সাথে ফুল ডিটেলসটা কিন্তু আমি এই ভিডিওটা কিন্তু শেয়ার করবো। তো অনেকেই বলতে পারে কেন শেয়ার করছি, তো আমি কিন্তু ভাবছি যে অনেকেই কিন্তু জানে বা অনেকে জানে না, তো এর জন্যই কিন্তু আমি শেয়ার করছি। যারা জানো তো খুব ভালো, আর যারা না জানো তো অবশ্যই জেনে নিও। আর আমার যদি কিছু ভুল হয় তো এটাতে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে পারো। ভিডিওটা কিন্তু স্কিপ করো না, অবশ্যই কিন্তু তোমরা ফুল ভিডিও দেখতে থাকো। আর পুরোটা কিন্তু পুজোর ডিটেলসটা তোমরা নিতে পারো, দেখতে থাকো। রেডি হয়ে গেছি, রেডি বলতে কিছুই না, পুজো করতে এসে তো মেকআপ তো না, শুধু একটু জাস্ট লিপস্টিক নিয়ে গেছি। লিপস্টিক মাখতে আমার কিন্তু জাস্ট খুব ভালো লাগে। আমার না মনে হয় সব মেয়েদেরই লিপস্টিকটা করতে কিন্তু খুব ভালো লাগে। তো তোমরা একদিন কমেন্ট করে বলো তো আমাকে শাড়িতে ভালো লাগে নাকি চুড়িদার টপ এইসবে ভালো লাগে। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, আরো ফুলটা আমি এখানটাতে রেখে দিই। তুই দেখো, তোমরা অবশ্যই কিন্তু জানিও বেরোনোর আগে যা যা ফল লাগে আমি কিন্তু এখানে সব দেখে নিয়েছিলাম যে সব ঠিকঠাক করে নিয়েছি কিনা। এখানে কিন্তু একটা কুলোও নিয়ে নিয়েছি। কুলোতে দেখো আমি কিন্তু আগে 2বার পুজো করেছি, সেটা কিন্তু সিঁদুরের ফোঁটাগুলো রয়ে গেছে। এখানে মিষ্টি ফল ফুল যা লাগে আমি কিন্তু সব কিছুই নিয়ে নিয়েছি। তোমরা তো অনেকটাই জানো, আমি তোমাদের সাথে শর্ট ভিডিওতে কিন্তু শেয়ার করেছিলাম আগের ভিডিও দিতে। চলো বেরিয়ে গেছি, আমাদের কিন্তু পাশেই কিন্তু পুজো হয়, তো সেখানেই কিন্তু যাচ্ছি। আমি কিন্তু সবার লেট, সবাই কিন্তু চলে গেছে, আমাকে কিন্তু ফোন করা হয়ে গেছে। আর এই দেখো সবাই কিন্তু মিলে গুছাচ্ছে, আর আমি এখানে এসে কিন্তু ভিডিও বানাচ্ছি। তো যাই হোক, এখানে কিন্তু আমিও একটু চলো গুছানো যাক, তারপরে কিন্তু তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এই দেখো, বলতে না বলতেই দেখি দিদি এইখানে কিন্তু আলপনা দিচ্ছে। আর আলপনাটা কিন্তু এইরকমই যে কোনো ডিজাইন করতে হবে এমন কিন্তু কোনো ব্যাপার নেই। এটা কিন্তু কী দিয়ে দিচ্ছে বলো তো? এটা কিন্তু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছে, কোনো কিন্তু খড়ি মাটি দিয়ে কিন্তু এই আলপনাটা দেওয়া হচ্ছে না। এটাই নাকি নিয়ম যে চালের গুঁড়ো দিয়ে আলপনাটা দিতে হবে, আর এই রকমই নাকি আলপনা হবে। তারপরেই কিন্তু আমরা সবাই মিলে কিন্তু পুজোতে বসলাম। এখন উলুধ্বনি কিন্তু শঙ্খ বাজানো হচ্ছে পুজোতে বসার জন্য। আর দেখেছি সব ফুলগুলো কিন্তু মায়ের সামনে দিয়ে কিন্তু কত সুন্দরভাবে সাজানো। কুলোতে কী কী আছে সেটা তোমাদের সাথে আগে একবার শেয়ার করেছি, চলো আর একবার একটু বলা যাক। তো কুলোতে কিন্তু থেকে সব কিছুই যা যা লাগবে সব কিছুই কিন্তু 17টা করে, যেমন ফুল 17টা, বেলপাতা 17টা, সিঁদুরের ফোঁটা সব, চন্দনের ফোঁটা সব কিছুই কিন্তু 17টা। আর এখানে কিন্তু আমাদের চিড়ে খেতে হয়, চিড়েটা কিন্তু 17 মুঠ, সেটাও কিন্তু 17 করেই দেওয়া হয়েছে। দেওয়ার পরে এখানে কিন্তু দিদি একটা গল্প বলছিল, এটাই নাকি পুজোর নিয়ম। এই গল্পটা দিয়ে কিন্তু মায়ের প্রচার হয়েছিল দেশে দেশে যে কীভাবে এই পুজোটা করতে হয়। তার আগে কিন্তু আমি একটা পাঁচালি বই পড়ছি, সেটা তোমাদেরকে তো আগেই দেখালাম। তারপরে দিদি এখানে কিন্তু 5-10 মিনিট ধরে গল্পটা বললো, সবাই কিন্তু মনোযোগ দিয়ে শুনছিল। মাঝে মাঝে আমি একটু কিন্তু ভিডিও করে নিয়েছিলাম। আর আজকে ছিল কিন্তু ছোটো বোনের মানসিক, মানে আমার ছোটো কাকি শাশুড়ির মেয়ের মানসিক, এই দিদি নাতনি হয়, সেটাই পুজো হচ্ছিলো। আর আমি এখানে ভিডিও করছিলাম, তাই বলছিল। যাবে তখন চলে গেছে, যাওয়ার পরে তখন রাজা বাড়ির দিকে চলে গেল। গেলিতে তখন সেই মেয়ে অনেকগুলো ছাগল নিয়ে স্কুল বন্ধ করলো। পুজো কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। তারপরে পুজোর পরে যা যা নিয়ম থাকে সেই নিয়মগুলো হচ্ছে। পুজোর পরে নিয়ম হলো কিন্তু মা কুলচণ্ডীর গায়ে কিন্তু এই দুধ জল থাকে, যে চন্দ্রমিতু বলে, সেটাই কিন্তু দিতে হয় 3বার। আর ঘটে কিন্তু নিজেদের চুল দিয়ে কিন্তু নাড়াতে হয়। তোমরা দেখবে আমিও কিন্তু ওটাই করেছি, এটাই কিন্তু নিয়ম। আমি কিন্তু এই ফার্স্ট করছি, মানে আমাদের ওখানে হতো, আমি কোনোদিন করিনি, এটাই কিন্তু প্রথম। তো দেখো এখানে কিন্তু 3বার কিন্তু দুধ জলটা দিয়ে স্নান করিয়ে দিলাম। তারপরে কিন্তু দেখো চুল দিয়ে কিন্তু ঘরটাকে নাড়িয়ে দিতে হয় 3বার। তারপরে কিন্তু পুজো কমপ্লিট। এইবারে কিন্তু আমাদেরকে কিন্তু খেতে হবে। খাবারও নিয়ম কিন্তু একটা আছে, আগা আর মাথা কিন্তু কলা পাতা থেকে বাদ দিয়ে তারপরে তোমরা কিন্তু 15 মুঠ চিড়ে কিন্তু খেতে হয়, এটাই কিন্তু নিয়ম। খাওয়া দাওয়া শেষ। এইবারে কিন্তু কুলোটাকে আমাদের জলে দেওয়ার কথা, মানে কুলোর ভেতরে যা ফুল ফল ছিল, টুকবো ছিল, সব কিছু কিন্তু জলে দিতে হবে। এখানেও কিন্তু একটা নিয়ম আছে। এই নিয়মটা হচ্ছে কিন্তু নিজের আঁচল দিয়ে কিন্তু কুলোটাকে ঢেকে নিয়ে যেতে হবে, আগলা করে নিয়ে গেলে কিন্তু
হবে না। তো সেটাই কিন্তু এখানে সবাই মিলে দেখো ওই সামনেই কিন্তু পুকুর আছে, পুকুরে কিন্তু সবাই মিলে কিন্তু কুলো ডোবাতে যাচ্ছিলো। আর এখানে কিন্তু আমি একটুখানি ভুল করে ফেলেছিলাম, সেই ভুলটা আর কি তোমাদের বলি। আমি কিন্তু কুলোটাকে ফুলগুলোকে পুরো ডোবাতে হয় সেটা আমি ডোবাইনি, ছুঁড়ে দিয়েছিলাম, সেটাই আমার একটু ভুল হয়ে গেছে। আমি নামতে পারিনি বলে কিন্তু এইরকমটা হয়েছিল। মা কুলোচণ্ডীর পুজো কিন্তু শেষ, এই কুলো ডোবানো পর্যন্তই কিন্তু পুজো। আর সারাদিন কিন্তু আর কিচ্ছু খাওয়া যাবে না, তোমরা যা খাবে কিন্তু পরের দিন সকালে খেতে হবে। তো পুজোটা যদি কোনো ভুল ভুল থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, তাহলে পরের বারের পুজো থেকে কিন্তু আমরা সেই ভুলটা কিন্তু শুধু নেবো। আর কারো কিছু জানার থাকলে সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো। পুজো করে আমি কিন্তু বাড়ি চলে এসেছি। এবারে যদি শাড়িটা খুলবে একটু ফ্রেশ হবো, সারাদিন উপোস করে প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে। তো আমি তোমাদের সাথে কিন্তু আজকে ভিডিওটা শেয়ার করলাম। তো যারা যারা জানো এই নিয়মগুলো বা আমাদের যদি কোনো নিয়মে কিন্তু ভুল হয় তোমরা কিন্তু অবশ্যই সেটা কমেন্ট করে আমাদেরকে বলে দিও, তো আমরাও কিন্তু সেটা অবশ্যই করবো। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা সবাইকে।